নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি আছি। তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। 2 দিনের ভিডিও নিয়ে ভিডিওটা করতেছি। মঙ্গলবারে ঘুরতে যাওয়ার পর মানে পিকনিকে যাওয়ার পর বুধবার আর কোনো ভিডিওই করতে পারি নাই। মানে সারাদিন শুয়ে বসেই ছিলাম। তো যাই হোক, ওটাই খাবারটা করছি দেখতে, তো ডাল ডিম ভাজি দিয়েই কাটিয়ে দিলাম। তো তারপরে সকাল আর ভিডিও করা হয়নি। একবারে দুপুরে মানে বিকেলে সন্ধ্যার ভিডিও করতেছি। তো সন্ধ্যাবেলা দিদি আসছে, দিদির জন্য একটু চা খালি দিদি না, সবার জন্য একটু চা করে নিলাম। বিস্কিটও খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আর দিদিকে বললাম রাত্রে খাওয়া-দাওয়া করার জন্য, কিন্তু খেয়ে যাবে না, একটু তাড়া ছিল, চলে গেল। তো দেখো, তারপরে আবার রাত্রেবেলা একটা মুরগি নিয়ে আসতে বলছিলাম, বাসায় মুরগি ছিল না। তো ওটা রান্না করব ভাবছিলাম, কিন্তু শরীর আর মোটে দিচ্ছিল না। তো ওভাবে আর রান্না করলাম না। খিচুড়ির জন্য বের করে রাখছি, আর সেটাও করে নেই। আর এপাশে কিছু বাজার নিয়ে আসছে, পেঁয়াজ, রসুন যেগুলো নিয়ে আসছে সেগুলো উঠায় রাখলাম, টমেটো নিয়ে আসছে। তো তারপরে তো দেখো ওগুলো গোছায়-টোছায় রেখে ফ্রেশ হয়ে এখন শুয়ে পড়লাম। তো এই তো ছিল সে মানে বুধবারের ভিডিও, ছোট্ট একটু ভিডিও, কোনো ভিডিওই তো তেমন করতে পারি না। আর চুলটা যে আঁচড়াবো সেটাও না, রাত্রেবেলাও কিন্তু এসে একটা মানে খুবই খারাপ লাগতেছিল। মোট কথা, খাওয়া-দাওয়া আর কোনো নতুন কোনো কিছু রান্নাবাড়ি নাই। যা আছে সেটাই করে রেখেছি। আর ঘরবাড়ির অবস্থা তো সেটা আর নাই বা বলি। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো পরের দিন সকালবেলার ভিডিও। তো শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা তো ভিডিও আর করা হয় না। মেয়েকে নিয়ে প্রাইভেটে গিয়েছিলাম। প্রাইভেট থেকে চলে গেলাম সরাসরি দিদির ওখানে। তো দিদির ওখানে যেয়ে দেখি দিদি বৃহস্পতিবার, এটা সকালবেলার কথা। তো দিদি পূজা করতেছিল। তারপরে আমি যেহেতু নিরামিষ খাই, তো দিদি একটু রান্না করলো, নিরামিষই রান্না করছে, বেগুন ভাজি, আলুর তরকারি করছে, আর একটু পোলাও, চাল দিয়ে পোলাও করছিল। আর ওদের জন্য ডিম রান্না করছে। তো এই খাওয়া দাওয়া করে চটচট করে মেয়ের আবার আরেকটা প্রাইভেট আছে, সেই প্রাইভেটে যাচ্ছে। কারণ আজকে আমার সব প্রাইভেটে যেতে হচ্ছে। তোমাদের দাদা নাই, আত্রাই গেছে, সবগুলো আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে চলে আসবো। আজকে আবার মানে পুষ্পিতার ননদের মেয়ের আর কি গান ছিল। তো ওরাও পরে যাবে, আর এদিকে জ্যামে আটকা পড়ছে। এমনি তো সময় নাই, তো সেই দিকে আবার জ্যামে আটকা পড়ছে। সারাটা দিন যে খালি জ্যামে আটকা পড়তেছে। অনেকক্ষণ বসে, প্রায় আধা ঘন্টার মতো এখানে বসেছিলাম। কালীতলা থেকে আসতে গিয়ে আধা ঘন্টা এখানেই সময় পার হয়ে গেছে। 2:05 বেরোইছি, 2:30 বেজে গেছে। তো চলে আসলাম তাড়াহুড়া করে, মেয়েকে বাসায় আসলাম। বাসায় শুধু বইটা চেঞ্জ করেই আবার চলে আসছি প্রাইভেটের এখানে। আজকে সারাদিন স্নান নাই, খাওয়া নাই, মানে খাওয়া তো দিদির ওখানে খেলাম, স্নান নাই, পূজা নাই, কোনো কিছু নাই। মানে বিচ্ছিরি একটা দিন পার করলাম। তো বাসায় এসে দেখি বাসার অবস্থা তো অনেক বিচ্ছিরি। এগুলো তো পরিষ্কার করি নাই, কারণ সারাদিন তো বাইরেই ছিলাম। কি পরিষ্কার করবো আর কি রান্না করব। তো তারপরে রাত্রেবেলা এসে স্নান করলাম, সন্ধ্যাবেলা এসে স্নান করলাম। স্নান করে পূজা করে আগে খিচুড়িটা উঠাই দিলাম, তারপরে আর কি পরিষ্কারের কাজ শুরু করে দেব। তো ডাইনিং থেকে শুরু করে ঘরের যত জিনিসপত্র ছিল, মানে আসছে সেগুলো এভাবে ফেলা রয়েছিল। আর ওদের কাপড়গুলো সব ধুয়ে গাদা করে রাখছি। সেইগুলো এখন ভাঁজ করব একটা একটা করে। শীতের কাপড়গুলো কিন্তু উঠিয়ে ফেলতেছি। এই যে দেখো, শীতের অনেকটা সোয়েটার উঠানো হয়েছে। এখন মোটা যেগুলো আছে সেগুলো আর কি উঠাইতে হবে। তো সেগুলো গোছানো কমপ্লিট করে নিলাম, ফাইনাল মানে গোছানো শেষ করে। অর্ধেক গোছানো হতেই এবার খাওয়া-দাওয়া করলাম। রাতের খাওয়া-দাওয়ার জন্য করলাম খিচুড়ি, পাঁপড় ভাজি, আর টমেটো, ও শসা না, ক্ষীরা দিয়ে হচ্ছে সালাদ। তো এই দিয়েই খাওয়া-দাওয়া করব আমরা। বাইরে তো যতই যা খাওয়া হোক, রাতে একটু রান্নাটা এটাই করা ছিল। সাথে মটরশুঁটি ছিল, সবজি খিচুড়ি ছিল। খিচুড়িটা কিন্তু অনেক স্বাদও হয়েছিল। তো এটাই রাত্রে খাওয়া-দাওয়া করলাম। করে আর কি যত খিচুড়ি দেখা গেছে রান্না করছি অনেক বেশি হয়ে গেছিল। কিন্তু এখানে কিন্তু চাল এত কমই দিয়েছিলাম, কিন্তু তারপরে এত কেন বেশি হলো? সবজি আসলে দেওয়া ছিল, সে কারণে প্রচুর মানে হয়ে গেছে, পুরা পাতিল ভরে গেছে প্রায়। তো যাই হোক, ৩ জনের জন্য বের করে নিলাম। সোহাগ নাই, সোহাগ চলে গেছে আত্রাইতে। আর এই পাশে দেখো আমার যে আলমারি গোছানো কমপ্লিট। আর এই এইগুলো আয়রন করতে হবে, সে কারণে প্যাকেট করে রেখেছি। আর যখন ভয়েস দিছি তখন উপরের ছাদে কি যেন কাজ করতেছিল, কারণ গো শব্দ হচ্ছে না। আর এতগুলো কাপড় ধুইতে হবে। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে থালা বাসন থেকে মাজা সবকিছু কমপ্লিট। দেয়াল-টেয়ালও মুছে, রান্নাঘরের পাশে এখানে ভাত রান্না করলে উঠে, মানে ভাপটা উঠে, সেগুলোও পরিষ্কার করেছি। থালা-বাসন যেগুলো ছিল সেগুলোও পরিষ্কার করলাম। তারপরে আমি গেলাম বাথরুমে, গিয়ে পুরাটা ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম। যে দেখতে পাচ্ছ, আবার শুনতে পাচ্ছ যে গো শব্দ, মানুষ ড্রিল করতেছে বোধহয়। তো এই ছিল বন্ধুরা সারাদিন, মানে 2 দিন মিলে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।